আজকের টপিক অ্যাবসলিউট হাউ টু ক্যালকুলেট অ্যাবসলিউট এরর, যেটা ফিজিক্যাল কোয়ান্টিটি অ্যান্ড মেজারমেন্ট চ্যাপ্টারে খুব ইম্পর্টেন্ট একটা টপিক। সো ফর ফাইন্ডিং অ্যাবসলিউট এরর, বিফোর এক্সপ্লেনিং অ্যাবাউট অ্যাবসলিউট এরর, আমি তোমাদেরকে এক্সপ্লেন করে দিই ওয়াই দ্য এরর ইজ সো ইম্পর্টেন্ট। বিকজ ইন কেস অফ মেজারমেন্টস, আমরা যখনই কোনো মেশিনারিজে মেজারমেন্টস করি, সো ডেফিনেটলি কোনো মেজারমেন্টসই তোমাকে এক্সাক্ট অ্যাকিউরেট আনসার দেয় না, মিনস রেজাল্ট দেয় না। সো দেয়ার মাস্ট বি সাম এরার্স। এই এরার্স গুলোকে এলিমিনেট করার জন্য আমাদেরকে এরার্স গুলোকে ক্যালকুলেট করা এক্সাক্ট ওয়ে আগে জানতে হবে, দেন অনলি উই ক্যান এলিমিনেট দেম প্রপারলি। সো এই এরর ক্যালকুলেশনের মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট ক্যালকুলেশন, দ্যাট ইজ ক্যালকুলেটিং দ্য অ্যাবসলিউট এরর অফ এনি অবজারভেশনস, এনি কাইন্ড অফ অবজারভেশনস। আমি আজকে তোমাদের দেখাবো সেটা কিভাবে মেজার করা হয়, অ্যান্ড ডেফিনেটলি আমি তোমাদের এটাও দেখাবো যে রিলেটিভ এরর কি করে ক্যালকুলেট করা হয়, অ্যান্ড পার্সেন্টেজ এরর কিভাবে ক্যালকুলেট করা হয়। সো ফার্স্টলি আমি তোমাদেরকে বলি, এখানে দেখতে পাচ্ছি সাপোজ দেয়ার আর 5 মিনস 5 অবজারভেশনস। অ্যাকচুয়ালি 5 অবজারভেশন। তোমরা জানো একটা মেশিনারিজে আমি যদি কোনো রকম মেজারমেন্টস নিই, তো একটা মেশিনে আমি একটা যে মেজারমেন্টস নিচ্ছি সেরকম আমি পাঁচবার নিতে পারি সেটাকে। অ্যান্ড ডেফিনেটলি হতেই পারে যে সেই 5বারের ক্ষেত্রে রিডিং গুলো প্রত্যেকবার আলাদা আলাদা হবে। ধরো এরকম ম্যান্ডেটরি নয় যে প্রত্যেকবার রিডিংটা সেম হবে। একবার একটা সেম মেজারমেন্টস আমি ধরো 5বার নিলে দেখা যাবে হয়তো 5বার রিডিংটা ডিফারেন্ট এলো। সো এরকম ধরো আমি একটা কোনো পার্টিকুলার মেজারমেন্টসে 5বার রিডিং নিয়েছি বা 5বার অবজারভেশন করলে 5টা রিডিং পেয়েছি, x1 x2 x3 x4 x5, রাইট? নাও আমি যদি এদেরকে মিন বার করি তাহলে আমি একটা মিন ভ্যালু পাবো, x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x4 প্লাস x5 ডিভাইডেড বাই 5। আচ্ছা, যদি 10খানা রিডিং বা 10খানা অবজারভেশন হতো তাহলে এটা কি হতো, ডিভাইডেড বাই 10 হয়ে যেত, রাইট? সো এখানে আমি 5টা অবজারভেশনের জন্য তাদেরকে মিন ক্যালকুলেট প্রথমে আমাদেরকে করে নিতে হবে। তারপর আমাদের কি করতে হবে, অ্যাবসলিউট এরর ক্যালকুলেট করার জন্য এই মিন ভ্যালুটা থেকে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভ্যালুকে সাবট্রাক্ট করতে হবে, মানে এদের ডিফারেন্স ক্যালকুলেট করতে হবে। দেখো এখানে দিয়েছে ফার্স্ট অবজারভেশন x1 মাইনাস আমি মিন ভ্যালুটাকে দিয়েছি। দেখো ফার্স্ট অবজারভেশন মাইনাস মিন ভ্যালু, আবার এখানে হচ্ছে সেকেন্ড অবজারভেশন মাইনাস মিন ভ্যালু, থার্ড অবজারভেশন মাইনাস মিন ভ্যালু, ফোর্থ অবজারভেশন মাইনাস মিন ভ্যালু। মানে প্রত্যেকটা অবজারভেশনের সাথে আমি সেপারেটলি এই মিন ভ্যালুটার কি ডিফারেন্স বার করছি, সেই ডিফারেন্স গুলোকে নিয়ে বলতে পারি আমি ডেল x1 ডেল x2 ডেল x3 বলে আলাদা একটা টার্মস বানাচ্ছি, রাইট? এবারে আমি যদি তাহলে অবভিয়াসলি আমি এখানে কটা ডিফারেন্স পাবো, 5টা রিডিং আছে, একটা মিন আছে, সো ডেফিনেটলি এখানে ডেল এর ভ্যালু কটা পাবো, 5টা ভ্যালু পাবো। এই 5টা ভ্যালুকে যদি আমি আবার একটা মিনের স্ট্রাকচারে নিয়ে যাই, যদি এগুলোকে আমি মিন করি ডিভাইডেড বাই 5, দ্যাট মিনস যেহেতু 5টা ভ্যালু আছে ডিভাইড বাই 5, তাহলে আমি যে ডেল এক্স বার যে টার্মটা পাচ্ছি, দ্যাট ইজ বেসিক্যালি কল্ড দ্য অ্যাবসলিউট এরর অফ দিস 5 অবজারভেশনস। অ্যাবসলিউট এরর বার করার পর রিলেটিভ আর পার্সেন্টেজ এরর বার করাটা খুবই ইজি। তোমরা দেখতে পাচ্ছ অলরেডি আমি এই 5টা অবজারভেশন যে আলাদা আলাদা ছিল তাদের কি নিয়েছি, একটা মিন নিয়েছি। আই হ্যাভ টেকেন আ মিন, রাইট? মিন উই হ্যাভ অলরেডি ক্যালকুলেটেড। অ্যাবসলিউট এরর যে ডেল এক্স বার, এটাও মিন নিয়ে আমরা উই হ্যাভ অলরেডি ক্যালকুলেটেড। যদি আমরা এই দুটো পার্ট, মানে এই দুটো পোর্শনকে যদি ডিভাইড, এদের যদি আমি রেশিও ক্যালকুলেট করি, মানে এই ভ্যালুটার সাথে এই ভ্যালুটার রেশিও, এইটা ডিভাইডেড বাই মানে তোমার হচ্ছে মিন, মানে অ্যাবসলিউট এরর ডিভাইডেড বাই মিন করি, দেন আমি যেটা পাবো সেটা হচ্ছে রিলেটিভ এরর। ফাইন। এবার রিলেটিভ এরর ক্যালকুলেট যখন হয়ে যাবে, রিলেটিভ এররের এই যে ফ্র্যাকশনটা বা এইটা ডিভাইড বাই এটা করলে যে ভ্যালুটা পাবো, সেটাকে যদি ইনটু 100% আমি করে দিই, ইন দ্যাট কেস আমি পেয়ে যাবো পার্সেন্টেজ এরর। সো ডেফিনেটলি তোমরা হোপফুলি বুঝেই গেলে, ইটস ভেরি ক্লিয়ার কি অ্যাবসলিউট এরর আমরা যে ভ্যালুটা পাচ্ছি আর নর্মাল যে মিন ভ্যালুটা, অবজারভেশনে যে মিন ভ্যালুটা পাচ্ছি, তাদেরকে আমি কি করছি, রেশিও করছি। রেশিও মিনস এটা ডিভাইড বাই এটা করে দিচ্ছি। সো ইন দ্যাট কেস উইল গেট রিলেটিভ এরর। আর যখন সেইটাকে, সেই যে ভ্যালুটা আসবে তাকে আমি 100% দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, উই উইল গেট দ্য পার্সেন্টেজ এরর। হোপফুলি তোমরা ক্লিয়ার। এই টাইপের নিউমেরিক্যালস এলে এরকম টাইপের রিডিংস তোমাদেরকে অবজারভেশনস এর ভ্যালুগুলো দিয়ে দিলে তোমরা ক্যালকুলেট করতে পারবে। অ্যান্ড as I have already told that like and subscribe করে দাও for further videos. Thank you for watching.